নাম মোখলেস, কাজে ক্লাসের কিচ্ছু নাই। নাম আতর আলী। নাম কি? শুনে ঠায় জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে না মুইতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, হাজার হাজার মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনের ডাক, সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখি সুন্নত ডাক শুনলো। তাহলে সুন্নতকে দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্ধরে চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদ দিয়ে বিগেত খালি খুলে রয়েছে, এলে সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে খেয়াল করি, খুব খেয়াল করি। একটু আগে এক জায়গায় কথা বলছি, অল্প একটু, সে জায়গাও কথাটা বলি, সেখানেও শুরুতে বলি। সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল। মেয়েরা ওই সস্তাইল একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস খুলছে, তাদের আজকে প্রথম সবক, সেই সবক বুখারী শরীফের প্রথম সবক পড়ে আসলাম। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনেছেন না আপনারা কের কাছে? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আখিরাতের কাজও দুনিয়া হয়ে যায়, ওতে কোনো লাভ নাই। বড় মসজিদ একটা বানায় দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছেন। মসজিদ বানায় দেওয়ার পরে আপনি ওর গায়েটা নেম প্লেট লিখে দিয়েছেন, অমকের বেটা নান্টু ইবনে মালিক ঠু ওঠার কলামাকে মিলিয়ে গেলে আর এক মুশকিল হয়ে যায় অনেক সময়। শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, বড় মসজিদ একটা বানায় দিয়েছে শ্বশুর বাড়ি এলাকায়, অমকের জামাই অমক, অমকের বেটা অমক। মসজিদ বানাইলে কি জন্য? হাদিসে শুনছি, মামবানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। তো বালাখানার লোভে মসজিদ বানাইছে, তো এই যে সাইনবোর্ডটা নাই লেখা, যুগ যুগ ধরে থাকবে মসজিদ, মানসিক দেখবে যে কে বানাই গেছে। তাহলে এটা কি তুমি আল্লাহর হস্তে বানাইছো, না মানসিক দেখবে সেই জন্য বানাইছো? মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লোভে অকাত কিল, তা বলা হয়ে গেছে। জাহান্নামের গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না? এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না, একজন কোরআন শরীফ পড়েছে, সে যে কোরআন শরীফ পড়ছে, ও কোরআন শরীফের ভিতরে নাই মনে হয়, আর রহমান সুরজা পড়ছে, আল্লাহ ওভাবে নাজিল করি নেই, ওকে নিজেকে কায়দা বানাইছে। এর একটা উদ্বোধনী আছে, প্রত্যেকটা কাজের এটা ভালো কাজ করলে একটা স্থাপনার উদ্বোধনী আছে। তো আল্লাহ পাক জান্নাত বানাইছে, তার উদ্বোধন করবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন। আর জাহান্নাম উদ্বোধন করে, জাহান্নাম একটা উদ্বোধনী পাবে না, জাহান্নাম উদ্বোধন করবে কি কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? একটু খেয়াল রাখেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ যেন আমার ওই 3 শ্রেণীর মধ্যে না রাখে, বলেন আমিন। 1 শ্রেণীর মানুষ হলো সর্বপ্রথম সুহাদা, 1 নম্বরে শহীদ। যারা শহীদ বলে দাবি করছো, এই শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। শহীদদেরকে জাগ ধরে ডাকিয়ে নিয়ে, শহীদ মানে ইসলামের জন্য বা দেশের জন্য যারা মৃত্যুবরণ করছে, এই পোলাপান্ডা তোরা বুঝিস না, তুমি যুদ্ধ করেছো, যদি তুমি বিজয় হয়ে জিতে আসতে পারো তাহলে দীর্ঘকাল পর্যন্ত ওই যুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বা যুদ্ধের একটা কুঠা হবে, ওই কুঠা দিয়ে খাবা, সেই জন্য তুমি যুদ্ধ করছো, কুঠা দিয়ে খাবা, এই জন্য তুমি আবার ইসলামের জন্য যুদ্ধ করো নাই। কথা মোটে কবি না, নো টক বাট স্কুল, কথা বলি আর কিছু শুনবো না, ঘেটি ধরে জাহান্নামে ফেলাবো। আর যদি মরো, যুদ্ধে যে যদি মরো, তাহলে তোমার লোভ ছিল যে বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দী শতাব্দী আমাকে মানুষের শহীদ হিসেবে সম্বোধন করবে। শহীদ অমক, শহীদ তমক, যেই 2 উদ্দেশ্যে যুদ্ধ করেছে ওয়াকাদ কিল, তা বলা হয়ে গেছে। এখন তোমার হাতে কিচ্ছু না, উদখুলিল জাহিম। কথা মোটে কবি না, তাড়াতাড়ি দোজখে ঢোক। আল্লাহ চোখের সামনে, চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, হা করার কোনো কায়দা থাকবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহুম।
গলার উপর দিয়ে শিকল দিয়ে ঠ্যাঙের নিচে দিয়ে হাঁটুর নিচে দিয়ে শিকল ঢুকে দিয়ে টাইট করে গলারে যদি হাঁটুর দ্বারে নিয়ে গোল হয়ে বাঁধে, আটা চলা কোনো নড়াচলার কোনো কায়দা আছে? ফেরেশতারা ক্রিকেটের বসে দিয়ে যে বল বেরি হয় না, একেবাড়িতে ছক্কা, একেবাড়িতে ছক্কা, জাহান্নামের 6 নম্বর দোজখে নিয়ে বেলায় দেবে। তাক পড়ে তাক তোরে জাহান্নাম উদ্বোধন করা হলো। 2 নম্বর, আমার মতো মৌলবী, আমার মতো মৌলবী দোজখে যাও। কে আল্লাহ তাই দোজখে যাবো? তো আলেম হলাম কেন? আলেম হইছো কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। দেখো না কিভাবে দেশকে দেশ রাতকে রাত দৌড়ে বেড়াইছি, খাওয়া নাই না নাই এগুলো করে বেড়াইছি। কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। আল্লাহ বল কাযাবতা, মিথ্যে কথা কইছিস। তোরও উদ্দেশ্য ভালো ছিল না, তোর নিয়ত ভালো ছিল না। তোর নিয়ত কি ছিল? যে আমি যদি ভালো বক্তা হতে পারি তাহলে এইভাবে হেলিকপ্টারে আসতে পারবো, আমার জন্য 200-300 পুলিশে প্রোটোকল দেবে, নেতারা এরকম ফুলের মালা নিয়ে বসে থাকবে, আমি যখন হেলিকপ্টার থেকে স্টেজ পর্যন্ত যাব মানুষে এরকম ফুল ছিটাবে, আমাকে বিশাল বড় চেয়ারে অভ্যর্থনা জানাবে, আমাকে এভাবে এভাবে লাস্টে আমাকে আবার হেলিকপ্টারে পাঠিয়ে দেবে, 2-2.5 লক্ষ টাকা দেবে, সারা দেশ জুড়ে আমার সুনাম হবে। তুমি এই জন্য আলেম হয়েছিলে আর এই জন্য ওয়াজ করছিলে। অকত কি সেগুলো তো বলা হয়ে গেছে, তোমার আর কিচ্ছু নাই। তুমি যদি আলেম হতে পারো মানুষ তোমার প্রশংসা করবে তোমার বয়ানে। তুমি যদি পীর হতে পারো সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে করে বছরে 2 হাল খাতা দিয়ে মুরিদ মুত্তাকিন রে গুছাইয়া টাকা পয়সা চাল ডাল খুদকুড়ো গুছাইয়া বছর ভরে জম্মের খাওয়া, সাল মেহনিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাবা। পীর ব্যবসা বড় সহজ ব্যবসা, বক্তাকে একটু গলা ফাটাই চিল্লে বললা লাগে, পীররা গুনগুন করে কি যেন একটু তসবি তালিল দিয়ে কায়দা করে বায়াত করে বেলাক করে গাছরা দিয়ে মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড় পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা ফুটি মাছ কিনে খায় না, পীর সাহেবরে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের জন্য কোন জায়গাতে একটা চড়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পীর সাহেবের জন্য 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পীর সাহেবের জন্য কাইনকে কাইন ডাব নিয়ে যায়। এই সমস্ত এইগুলো সব সহজ ইনকাম পীর সাহেবদের। সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাবা, এই জন্য পীর হয়েছিলে। সবগুলো খাওয়া শেষ, তাড়াতাড়ি কথা মতো কবিনের দোজখে যা, নাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে আমার মতো পীর রে ভাবে দেবে। আবার আমরাই বয়ান করি আন্নাসু কুল্লুহুম হালকা, আন্নাসু কুল্লুহুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে, ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো। এক বুজুর্গ বলতেছেন আন্নাসু কুল্লুহুম হালকা, ঘুরিয়ে দেখলাম মানুষ মুনিশি না, সব মানুষ একেবারে শেষ, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবী রে নিয়ে কয়জন ঘুরিয়ে দূরে দূরে কি মৌলবীরা তো সব হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত, সব মৌলবীরা হালাক ইল্লাল আমিলুন। মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন রে নিয়ে কতদিন ঘুরিয়ে গেড়ে কয় ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা, এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে ইয়ে কি, শুধু এর মধ্যে 2-1 আছে ইখলাসের সাথে আমল করে, তাই কল মুখলি কি ইল্লাল মুখলিসুন, শুধু আমল করাদের ভিতরে কর্নেওয়ালাদের মধ্যে মুখলেস যারা, ইখলাসের সাথে যারা আমল করে ওই কয়জন ভালো আছে। শেষে নিয়েছে কয়দিন এই মুখলেসদেরকে নিয়ে ঘুরিয়ে গেড়ি মুখলিসুন আল্লাহ কথা এই কয়টা দিয়ে মুহাবিবদে লাস্টে কয় মুখলেস কয়টা, নাম মুখলেস, কাজে ইখলাসের কিচ্ছু নাই, নাম আতর আলী। নাম কি শুনে ঠায় জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে না মুইতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, 1000 মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাক, সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকো শুনলো, তাহলে সুন্নতটা দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরি চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদ দিয়ে বিগেত খানি খুলে রয়েছে, এলে সুন্নত।